ধরে, কারণ আজ শিল্পের দেবতার পুজো এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বিশ্বকর্মার পুজো, মাতোয়ারা রাজ্যবাসী, বঙ্গবাসী, আর তার উপর আবার আজ সরকারি ছুটি। তবে যার জন্য এত কিছু, সেই দেবতার কি আশীর্বাদ রয়েছে আমাদের উপর, অর্থাৎ এ রাজ্যে বাংলায়? বাংলা শিল্প তালুকে সুলুক সন্ধান, জি 24 ঘন্টার এক স্পেশাল রিপোর্ট। বাংলা জুড়ে বিশ্বকর্মার আরাধনা, শিল্পের দেবতার আরাধনায় মাতোয়ারা চারপাশ। হুগলি জেলার সাহাগঞ্জে ডানলপ কারখানা, একটা সময় টায়ার তৈরিতে এশিয়ার সবচেয়ে বড় কারখানা। এই বিশ্বকর্মা পুজোতেও যার দরজা খুলল না। কারখানা খোলার আশায় যৌবন থেকে প্রৌঢ়ত্বে পৌঁছে যাওয়া বৃদ্ধের অপলক দৃষ্টি। কারখানা সেই সুদিন খেয়াল করে কারখানার বন্ধ দরজাতেই মাথা ঠেকালেন বৃদ্ধ। শুধু পুজো নয়, মেলা টেলা অনুষ্ঠান অনেক কিছু হতো, কিন্তু আজকে কিছুই নেই, সব যেন স্তব্ধ হয়ে গেল। আমার তো স্মরণে হেমন্ত মুখোপাধ্যায়ের গান মনে পড়ছে, মুচি যাওয়ার দিনগুলি আমায় যে পিছুটাকে। সত্যি কথা বলতে কি, মনটা খুবই কেঁদে ওঠে, কিছু কাঁদতে পারি না, কিছু বলতেও পারি না। বাংলার আরও এক শিল্প তালুক হাওড়া। একটা সময় শেফিল্ড অফ ইস্ট বলা হতো। এখন এই শিল্পাঞ্চলের অধিকাংশ কারখানাই বন্ধ। যেগুলো এখনো রয়েছে তাদের হালও বেশ খারাপ। একসময় হাওড়াকে বলা হতো শেফিল্ড নগরী। বিশ্বকর্মা পুজোর সময় হাওড়ার এই সমস্ত কারখানা একেবারে মেতে উঠত উৎসবের মেজাজে। আজকে সেই সমস্ত কারখানাগুলোতে কোনো রকমে ঘট পুজো হচ্ছে, কারণ এই শিল্পনগরী তার গরিমা হারিয়েছে। আগে খুব ধুমধাম করে পুজো হতো, ঠাকুর আসতো। এখন কোনো রকমে ঘট পুজো, সে বাজার কোথা, কাজের বাজার কোথা। এখন খারাপ লাগে, কলকারখানাগুলো বন্ধ, চিমনিগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। কেউ টোটো টানছে, কেউ রিক্সা টানছে, কেউ কোনো রকমের জীবিকা নির্বাহ করছে। গঙ্গার তীরবর্তী আরও এক শিল্পাঞ্চল ব্যারাকপুর। মূলত জুট শিল্প ও ওয়াগন এবং ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের নাম ছিল এই এলাকার। একাধিক কারণে আজ সেখানেও অধিকাংশ কলকারখানা বন্ধ। পুজো হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু খুব যে খোলালি ব্রডলি আমরা সেরকমভাবে বিক্রেশন করতে পারছি না। এই যে জুট মিল যেগুলো আছে, এটা কেন্দ্র আন্ডারে এই জুট মিলগুলো ছিল, মানে সেন্ট্রাল গভর্নমেন্ট এই জুট মিলগুলোকে অধিগ্রহণ করে নিয়েছিল। সেই জুট মিলগুলোকে ভেঙে গুড়িয়ে মাঠ করে দিয়েছে। তৃণমূল তার 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। ইন্ডাস্ট্রি নামে পশ্চিমবাংলায় ব্যারাকপুর শিল্পাঞ্চলেই কথা যদি আমি ধরি, তাহলে 56টা বড় ছোট কারখানা মিলে বন্ধ হয়ে গেছে। ছোট কারখানা, বড় কারখানা। বাংলার আরো বড় শিল্প তালুক আসানসোল। শিল্পের সেই গরিমা কোথায়? এশিয়ার সবচেয়ে বড় সাইকেল তৈরির কারখানা ভোজবাজির মতো উধাও হয়ে গিয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ কাঁচ তৈরির কারখানা 40 বছর ধরে তালা বন্ধ। সবেধন নীলমণি কয়লা মাইনিং। বিভিন্ন শিল্পপতিদের যে দাবি যে পরিকাঠামোগত উন্নয়ন করুক সরকার, তাহলেই আসানসোল দুর্গাপুরে দেখা যাবে প্রচুর শিল্প। কারণ এখানে যেমন জল রয়েছে, যেখানে জাতীয় সড়ক রয়েছে, রেল লাইন রয়েছে, স্কিল্ড লেবার রয়েছে, তাহলে কেন শিল্প আসবে না? বাংলার রুড়ো অঞ্চল বলা হয় দুর্গাপুরকে। শিল্প দক্ষতা এবং উৎপাদন দুর্গাপুরকে জার্মানির রুড়ো অঞ্চলের এক বন্ধনীতে বসিয়েছিল। কিন্তু আজ সেখানে 90%-এরও বেশি কারখানা বন্ধ। অভিযোগ, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে বদলাতে পারেনি দুর্গাপুর। রাজ্যে শিল্পের রেকর্ড মার্জিনে বিনিয়োগ আসার কথা দাবি করেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই 10 লক্ষ কোটি টাকারও বেশি গত কয়েক বছরে বিনিয়োগ হয়েছে বলেই দাবি। এমনকি টাটারাও নতুন করে গাড়ি কারখানা খুলতে আগ্রহী বলে খবর চাউর হয়েছে। কিন্তু রাজ্যে শিল্প তালুকগুলোতে যেভাবে অন্ধকার ঘনিয়ে আছে, তাতে শাসককে কটাক্ষ করছেন বিরোধীরা। তোষণ আর ভাতা, বাকি সব জায়গা অন্ধকার। এই মুখ্যমন্ত্রী 6888 তাড়িয়েছেন এবং টাটাকে
ধার ধাক্কা মেরে বাংলা থেকে খেদিয়েছেন। বিশ্বকর্মা পুজো প্রথমত আমাদের বাংলায় অনেকগুলোই হচ্ছে। কলকাতা শহরে আমি আমার বিধানসভা কেন্দ্রে রয়েছি, অনেকগুলো বিশ্বকর্মা পুজো হচ্ছে। তাহলে কারা পুজো করছেন? ছোট বড় মাঝারি যারা শিল্প কিংবা যারা বড় উদ্যোগপতিরা রয়েছেন তাদের ওখানে পুজো হচ্ছে, শিল্প আছে, তাই বিশ্বকর্মা পুজো। পুজো আসে পুজো যায়, কিন্তু রাজ্যের বন্ধ কলকারখানা ছবিতে বদল হয় না। কথায় আছে আশাতেই বাঁচে চাষা, আর সে কারণেই আজও শিল্প তালুকের বেহাল দশাতেও স্বপ্নের বীজ বপন করে চলে শ্রমিকের দল। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।